আজ 15 আগস্ট। আজ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে তাঁকে নিয়ে কিছু কথা। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের পর আধুনিক কবিতার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে সুকান্তকে গণ্য করা হয়। তাঁর সমাজতান্ত্রিক চিন্তাধারা, গভীর দেশপ্রেম এবং মানবিকতা পরবর্তীকালে কবি সুভাষ মুখোপাধ্যায় এবং বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর ওপর গভীর প্রভাব ফেলেছিল। সলিল চৌধুরীর সুরে তাঁর রানার কোনো এক গায়ের বধূ কবিতাগুলো গানে রূপান্তরিত হয়ে আজও শ্রোতাদের দোলা দেয়। সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15 আগস্ট কলকাতার কালীঘাটের 43 মহিম হালদার স্ট্রিটে তাঁর মাতামহের বাড়িতেই জন্মগ্রহণ করেন। তাঁর পরিবারের আদি পৈতৃক ভিটা ছিল বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। তার পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য ছিলেন কলকাতার বিখ্যাত সারস্বত লাইব্রেরির স্বত্বাধিকারী এবং বই ব্যবসায়ী। মাতা সুনীতি দেবী। মাত্র 8-9 বছর বয়সে তার প্রথম হাস্যরসাত্মক ছোট গল্প স্কুলের সঞ্চয় পত্রিকায় প্রকাশিত হয়। এরপর তাঁর লেখা বিবেকানন্দ জীবনী গদ্যটি শিখা পত্রিকায় ছাপা হয়েছিল। কলকাতার কমলা বিদ্যা মন্দিরে তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়। পরবর্তীতে তিনি বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে ভর্তি হন। এই স্কুলেই তাঁর আলাপ হয় আজীবন বাল্যবন্ধু ও সহকবি অরুণাচল বসুর সাথে। তারা দুজন মিলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় সপ্তমিকা নামের একটি হাতে লেখা পত্রিকা সম্পাদন করেন। ছাত্র আন্দোলন এবং কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক সক্রিয় রাজনীতির কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। কলকাতার রেডিওর গল্পদাদুর আসরে যোগদান করেন। এখানে প্রথমে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর নিজের লেখা প্রথম বার্ষিকী কবিতা পড়ে শ্রদ্ধা জানান। তাঁর লেখা গানে সুর দিয়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পঙ্কজ মল্লিক। সুকান্তের কবিতা ছিল শোষিত মানুষের হাতিয়ার। তাঁর কবিতায় রোমান্টিকতার চেয়ে বাস্তবতার রূপ বেশি ফুটে উঠেছে। 1947 সালে প্রকাশিত ছাড়পত্র এটি সুকান্তের শ্রেষ্ঠ এবং একমাত্র কাব্যগ্রন্থ যা তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। এটি ছিল নতুন পৃথিবীর আগমনের এক ঘোষণা। পুঁজিপতি ও ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের বিজয়ের বার্তা এতে রয়েছে। তার বিখ্যাত কবিতা রানার চিঠির বোঝা পিঠে নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা এক ডাকঘর করা ক্লান্তিহীন জীবনের গল্প। এটি শ্রমজীবী মানুষের ত্যাগ ও শোষণের এক অনন্য দলিল। আর একটি বিখ্যাত কবিতা 18 বছর বয়স। তারুণ্যের উদ্যম, সাহস এবং ঝড়ের বেগে অন্যায়কে রুখে দাঁড়ানোর ক্ষমতাকে কবি এই কবিতায় রূপ দিয়েছেন। এটি বাংলা সাহিত্যের অন্যতম সেরা দেশাত্মবোধক ও যুব উদ্বুদ্ধকরণ কবিতা। হে মহাজীবন এই কবিতার শেষ 2 লাইন পুরো বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় সংযোজন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে ক্ষুধার্ত মানুষের কাছে চাঁদের রূপালী আলোর চেয়ে এক টুকরো রুটির গুরুত্ব যে কত বেশি তা নির্মমভাবে তুলে ধরেছিলেন তিনি। তাঁর আরও কয়েকটি কাব্যগ্রন্থ মিঠে করা, ঘুম নেই, সবগুলোই তীব্রভাবে স্বাধীনতার আকাঙ্ক্ষা, দুর্ভিক্ষ, দাঙ্গা দমন এসবই উঠে এসেছে। সুকান্ত ভট্টাচার্য শুধু ড্রয়িং রুমে বসে কবিতা লেখা কবি ছিলেন না, তিনি ছিলেন মাঠের সৈনিক। 1944 সালে মাত্র 18 বছর বয়সে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। একই বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রগতিশীল লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে তাঁর সম্পাদনায় আকাল নামের একটি বিখ্যাত দুর্ভিক্ষ সংকলন গ্রন্থ প্রকাশিত হয়। কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা বিভাগের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 1947 সালের 13 মে ভারতের স্বাধীনতার মাত্র 3 মাস আগে কলকাতার যাদবপুর টিবি হাসপাতালেই
মাত্র 20 বছর 8 মাস বয়সে এই মহান বিপ্লবী কবির জীবনাবসান ঘটে। আজ তাকেও নিয়েও অবমাননা চলছে। এই প্রেক্ষিতে আমার স্বরচিত কবিতা দ্রোহ। আজকে যাদের দম্ভ আকাশ ছোঁয়া, ইতিহাসের পাতায় তারা ম্লান, মনীষী হৃদয় স্পর্শ করবে কি সে তোমাদের ধর্মান্ধ অভিযান? ভুলে যাও সেই কথা। যার কলমে স্পর্ধিত যৌবন পেয়েছিল এক নতুন ভোরের গান, ছাড়পত্র দিয়েছেন যে কবি, আজকে তোমরা করছো অপমান, যৌবন আর সইবে না সেই ব্যথা। ক্ষুধার দেশে পূর্ণিমা চাঁদকে ঝলসানো এক রুটির মতো যে দেখে, তার ছবির অবমাননা করে ইতিহাসে এক কালো অধ্যায় লিখে বিজয় কেতন উড়বে আকাশে। শ্রমজীবী আর রানারের সেই কবি, 18 বছর বয়সের গাঞ্জার, তার চেতনাকে আঘাত করেছ আজ, উন্মোচিত করেছ অন্ধকার, আলোর ঠিকানা খুঁজে পাবে না কো শেষে। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত বাঙালির এই অমূল্য সম্পদ, সংস্কৃতিতে জুতো মেরে আজ তবে কোন পরিচয়ে বাড়ালে চরণপদ? অটুট কখনো থাকে না সিংহাসন, ইতিহাস ক্ষমা করবে না কোনোদিন, মনীষীর আলো চিরকাল অম্লান, তুচ্ছ ধুলোয় মিশে যাবে একদিন, ঘৃণা ছড়ানো হয়ে ক্ষমতার জয়গান। আপন কর্মে আপন ধ্বংসটাকে এভাবে তোমরা করলে আহ্বান।